তো মাছ কাটছি। আজকে করেছিলাম পমফ্রেট মাছের ঝাল, সকালে করেছিলাম ডাল, আর দুপুরে করেছিলাম বাসমতি চালের ভাত আর পমফ্রেট মাছের ঝাল। তো মাছটা রয়েছে, এখন আবার শুধু ভাত করেছি। তুমি আজকে কি খেলে বলো রাজেন ভাই? রাতের খাওয়া তো এখনো মনে হয় হয়নি। দুপুরে কি খেলে? ছোট তো বলছে আমার বয়স যখন 9 বছর তখন থেকে কাজ করি আমি। পড়াশোনা করনি, ওই জন্য কাজ করো। পড়াশোনা করে তো 9 বছর বয়স থেকে কাজ করতে হতো না। বলিস না। কেন গো, পমফ্রেট মাছের কথা শুনে লোভ লাগছে? সে কি কথা? মানে রান্না করবো আজকে না, মাছ ভেজে নিয়ে বসেই রয়েছি, কারেন্ট নেই। মশলা করব, মিক্সারে মশলা করব ভাবলাম, আর জন্যে বসে রয়েছি। কারেন্ট আর এলো না, তারপরে শিলনোড়াতে মশলা করলাম। মশলা করে যে রান্নাটা বসেছি তখন কারেন্ট আসছে, তাহলে কীরকম রাগ হয় বলো? তো শিলনোড়ায় মশলা বাটলে সেই তরকারির টেস্টটা একটু অন্যরকম হয়। আনসারুল আলম বলছে গুড নাইট বৌদি, কালকে কাজে যেতে হবে। আচ্ছা, গুড নাইট। তো কালকে আবার চলে এসো টাইম মতন লাইভে। বাবা, আমি আর বেশিক্ষণ থাকবো না, 8 ঘন্টা হয়ে গেলে আমিও চলে যাব। আমার মাংস ভালো লাগে না, ইলিশ ভালো লাগে। আমি পাই না, পয়সা নেই। ইলিশ আমারও ভালো লাগে গো, কিন্তু পয়সা নেই তাই পাই না, খেতে পারি না। হ্যাঁ খাই, ওই ছোট ছোট যে খোকা ইলিশ হয় সেগুলো খাই, কিন্তু কি করছিস? ও ফরম করে না, মাথায় লাগবে বাবা। ওই ছোট ছোট যে খোকা ইলিশ হয় না, পাওয়া যায় একটু কম দাম, ওগুলো খেয়ে স্বাদ মেটাই। কিন্তু বছরে একদিন হলেও বড় ইলিশ নিয়ে আসে, কষ্ট করে হোক যেভাবে হোক, বছরে একটা দিন আমরা বড় ইলিশ খাই। ওই 1 কেজি হয়তো ওজন হবে, কি 1 কেজি থেকে একটু বেশি, 1 কেজি ওজন হবে। জলের বোতল কোথায়? জলের বোতল, তোমার জলের বোতল কোথায়? জলের বোতল নিয়ে আসো আগে, জল খাও। ওখানে শুয়ে পড়ো, ওখানে শুয়ে পড়ো। হ্যাঁ, জল খাও। তো বছরে একটা দিন আমাদের ঠিক নিয়ে আসে বড় ইলিশ মাছ, কষ্ট করে হোক যেভাবে হোক নিয়ে আসে। সংসারে টান যখন থাকে রে বোন, আমার কিছু করার নেই। হ্যাঁ, সংসারে তো সবসময় সবভাবে মানে একরকম দিন যায় না, কোনো দিন খারাপ কোনো দিন ভালো, তো মিলিয়ে মিশিয়ে চলতে হয়। আমাদেরও তো এরকম কতদিন গেছে, এই তো কদিন আগে 1 সপ্তাহ গেল, তো সারা সপ্তাহ তো আমরা মাছই খাইনি। নিরামিষ ডিম ডাল এইসব খেয়েছি সারা সপ্তাহটা। আর আমাদের এমনিতে সপ্তাহে 2 দিন নিরামিষ হয়, শুক্রবার আর শনিবার। তো আমাদের ঠিকঠাকভাবে মানা হয় না, কিন্তু আমার শাশুড়ি উনি দুদিনটা নিরামিষ, যেহেতু আমার ছেলে খেতে পারি না নিরামিষ, ওই জন্য আমাদের আর মানা হয় না। তবুও চেষ্টা করি আমি ছেলের জন্য সব রান্না টান্না করে লাস্টে ছেলেকে একটা ডিম সেদ্ধ করে দিই, ওকে ডিম সেদ্ধ দিয়ে ভাত খাইয়ে দিই। বাজারে গিয়ে গন্ধ শুকে আসি। ও আচ্ছা, বাজারে গিয়ে গন্ধ শুকে আসো। গন্ধতেও কিন্তু অর্ধভোজন, ওই যে বলেন না ঘ্রাণাম অর্ধভোজনম, তো সে কথা বলছি, ঘ্রাণেই অর্ধভোজন। আর ইলিশ মাছের গন্ধে তো আমি পাগল হয়ে যায়, ইলিশ মাছের গন্ধে। কিন্তু ইলিশ মাছ খেলে আমার অ্যালার্জি হয়, এটা হচ্ছে সমস্যা সব থেকে বড়। তবুও খেয়ে নিই, অ্যালার্জির একটা ওষুধ খেয়ে নিয়ে ইলিশ মাছ খেয়ে নিই। আরে পাগল, আমি ছোট্টবেলার কথা বলছি। ও আচ্ছা, ছোটবেলার কথা বলছি তাই বলো, আমি ভাবলাম এখনকার কথা বলছি। তুমি আসি, ভালো থেকো, গুড নাইট। আচ্ছা রাজেন ভাই, গুড নাইট। কালকে আবার চলে টাইম মতো। এই তো 29 মিনিট হতে যায়, 30 মিনিট হলে আমিও লাইভ থেকে বেরিয়ে যাবো। আমার ঘুম পেয়ে গেছে, এখন বিছানাটা ঝাড়বো ভালো করে। ওই যে ঝেড়ে ঝুড়ে বিছানাটা পাতিয়েই নিয়েছিল, শুধু মশারি টানালে হয়ে যেত। এনে আবার সারা বিছানা একদম ঘোটালা করে দিল, ঘুটে দিল পুরো। ওই যে কুরকুরে খেয়েছে বিছানার উপরে ঢেলে, তো এগুলো সব এখন ছাড়তে হবে, ঝেড়ে ঝুড়ে তারপরে শুতে হবে। নাহলে যেই সোজা রিউ শুয়েছে, সেই মানে আমার ছেলে শুয়েছে যেই সোজা, ওই সোজাটাই ও কুরকুরে ঢেলেছে। তো 29 মিনিট হয়ে গেল, 30 মিনিট